আমরা এখন আছি শ্রীমঙ্গলের দার্জিলিংয়ে, নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, লাওয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান। আজকের ভিডিওতে আমি শ্রীমঙ্গলের আরও অনেকগুলো প্লেস একসাথে ঘুরে আপনাদেরকে দেখাবো আর সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করবেন। লেটস গো। আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশনে। এখন প্রায় 5:30 বাজে, 6টা বাজে আমাদের ট্রেন। আমরা এখন শ্রীমঙ্গল যাচ্ছি। তো আজকে ভিডিওতে আপনাদেরকে শ্রীমঙ্গল করে দেখাবো। এখানে দুইটা ট্রেন দেখতে পাচ্ছেন, একটা ঢাকা থেকে মাত্র এসেছে। তো আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিছে। এখন আমরা ট্রেনে উঠবো। এই ট্রেনটা মূলত সিলেট থেকেই প্রথম যাত্রা শুরু করে দেয়। সো এটা এখানে স্টে করতেছে, সময় হলে ছেড়ে দিবে। এই যে এই ট্রেনে করে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। ট্রেনটা এখন হচ্ছে যে ইঞ্জিনটা লাগাচ্ছে। তো একটু পরে এই ট্রেনটা স্টার্ট হবে। তো আমরা মাত্রই শ্রীমঙ্গল স্টেশনে আসলাম। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে গাড়ি ভাড়া করব, দেন দেখি কি কি প্লেস ঘোরা যায়। পানশি থেকে ব্রেকফাস্ট করা শেষ। এখন আমরা একটা জিপ ভাড়া করব, দেখি কি বলে। আর অনেকে আগে থেকে হচ্ছে যে জিপ ভাড়া করে রাখে, তো আপনি যেভাবে ইচ্ছা ভাড়া করতে পারেন। আমরা এই জিপটা ভাড়া করছি, কত রাখছে? 3000 টাকা না? সারাদিনে আমাদেরকে 5টা স্পট ঘোরাবে। কোথায় কোথায় ঘোরাবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো আমরা এখন জিপে উঠে জার্নিটা শুরু করব। আঙ্কেলের নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। এটা কি দার্জিলিং টি এস্টেট নাকি? নাম কি এটার পুরা নাম হলো এমারখান দার্জিলিং। আচ্ছা, দার্জিলিং কেন নাম? দার্জিলিং এর মতন এটা ভিউটা, এর জন্য হচ্ছে এটারে দার্জিলিং। হ্যালো দার্জিলিং। এখানে উঁচু নিচু অনেক টিলাতে শুধু চা পাতার বাগান আর চা পাতার বাগান। ওই যে চা পাতার বাগান। বানরগুলো ওইদিকে চলে গেছে। আমি ওখানে যেতে চাইছিলাম, বাট আমার ফ্রেন্ডরা আমাকে যেতে দিল না। এই পাহাড়ি পথগুলা, আই মিন চা পাতার মাঝখান দিয়ে রাস্তাগুলো অনেক রিস্কি। যদি বৃষ্টি হয় তাহলে তো এখান দিয়ে হাঁটাই যাবে না আমার মনে হয়। গাইজ আমরা ওই নিচে ওখানে যাব। রাস্তাটা অনেক রিস্কি কিন্তু সানি। এখানে কোনো সিঁড়ি কাটা নাই। ভাই একটা জিনিস ভাব, যে এই চা পাতাগুলা থেকে চা কালেক্ট করে কেমন? আবার পিঠের মধ্যে একটা বোঝাই নিয়ে তারপরে আমার মনে হইতেছে আমি ব্যালেন্স করতে পারতেছি না। Yes, finally. Wow, মাশাআল্লাহ। আমি সিলেট ভ্রমণ থেকে শুরু করে অনেকগুলো চা পাতায় ঘুরেছি, চা পাতা বাগানে ঘুরেছি, অনেকগুলো বাগান দেখেছি, বাট এতটুকু পার্টটা অনেক ডিফারেন্ট দার্জিলিংয়ের। এটা আসলে অনেক সুন্দর। চারপাশে হচ্ছে যে চা বাগান প্রায়। আসতেছি। সো এখন আমাদের দার্জিলিং ভ্রমণ প্রায় শেষ। চাইলে আরও অনেকক্ষণ ঘুরে যেত, বাট আমাদেরকে আজকে দিনের মধ্যে আরও অনেকগুলো প্লেস কভার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখন মেবি 10:30 বাজে। ওখানে আমাদের জিপ আছে, জিপের বাচ্চু আঙ্কেল এখন আমাদেরকে অন্য একটা স্পটে নিয়ে যাবেন। এখন আমরা আসছি মাধবপুর লেক দেখতে। এখানে জিপ পার্কিং করা শেষ। এখন মেবি আরও সামনে কিছুক্ষণ হেঁটে গিয়ে তারপরে মাধবপুর লেক দেখবো। আই এম নট শিওর, আমি কখনো আসি নাই আর আমি এটা নিয়ে অত বেশি ইনফরমেশন জানিও না। ওই যে ওখানে মাধবপুর লেক, আমরা একটু উপরে যাচ্ছি একটু বেটার ভিউ পাওয়ার জন্য। আরমান বলতেছে এটা থেকে নাকি ধানমন্ডি লেক বেশি সুন্দর। মাধবপুর লেক এইটা অ্যাকচুয়ালি চা পাতা
আর লেকের একসাথে ফিল দেয়। গাইস, মাধবপুর লেকের পর এখন আমরা আবার নূরজাহান টি এস্টেট চলে আসছি। এটা আমি চা বাগান যত দেখছি ততই অবাক হচ্ছি। এটা আসলে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে অনেক বড় বড় গাছও আছে, এখানে অনেক পরিমাণ ছায়াও আছে রাস্তার মধ্যে। কি দামেই নেই। তো আমরা চলে আসছি নূরজাহান টি এস্টেট। আমরা এখন নূরজাহান টি এস্টেট ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি যত দূর আসছি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এত বিশাল পরিমাণে চা বাগান হতে পারে, আর জায়গাটা কত কাল্ম। আই লাইক দিস প্লেস। সো আমরা এখন বাগানের ভিতরে যাব। গাইস, চা পাতার আসলে শ্রীমঙ্গল না আসলে বুঝতেই পারবো না যে চা পাতার কত ধরনের বাগান হইতে পারে আসলে। আর আমরা একটা জিনিস জানি না যে চা পাতা হচ্ছে যে একটা গাছ থেকেই সমস্ত রকমের চা পাতা তৈরি হয়, এটা প্রসেসিং এর উপর নির্ভর করে। আর চা পাতা কিন্তু সবসময় এই যে ডগার যে ছোট নতুন পাতাগুলো আছে, 2-3টা পাতা দিয়ে চা পাতা তৈরি হয়। এই যে গাঢ় সবুজ পাতা দিয়ে কখনোই চা পাতা হয় না। তো চা পাতার এত ভ্যারিয়েশনের মাধ্যমে আমরা জানি না যে চা পাতা আসলে ভালো খারাপ কি। আজকে আমার এই শ্রীমঙ্গল ট্যুরটা স্পেশালি স্পন্সর করেছে শপলিফটিও গোল্ড টি। আপনারা চাইলে শপলিফটিও গোল্ড টি থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির চা কিনতে পারেন। ওরা সরাসরি শ্রীমঙ্গল থেকেই চাটা সোর্স করতেছে। এটা চিরা চাইতো অন্যান্য চা থেকে একটু স্পেশাল। শপলিফটিওর এই গোল্ড টি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের কমেন্টে হচ্ছে যে তাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুকে অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার প্লেস করতে পারেন। এখন পর্যন্ত যতগুলো বাগান ঘুরেছি তার মধ্যে সব থেকে সুন্দর এবং গোছানো চা বাগান হচ্ছে যে এই নূরজাহান টি এস্টেট। এটা আসলেই অসাধারণ। আপনারা যদি শ্রীমঙ্গলে কেউ বেড়াতে আসেন অবশ্যই এই চা বাগানটি ঘুরে যাবেন। অবশ্যই এটার ভিতরে কিছু ব্রাঞ্চে ঘুরে দেখবেন। এটার মাঝখানে গাছগুলো অনেক বিশাল হওয়াতে এটা সৌন্দর্য আরও বেশি বেড়েছে, আর চা বাগানটাও অনেক গোছানো মনে হচ্ছে। আমাদের নূরজাহান টি এস্টেট ঘোরা প্রায় শেষ, আর এখন পর্যন্ত আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স চা বাগানের। নূরজাহান টি এস্টেট ঘুরে তোদের এক্সপিরিয়েন্স কি বল? শ্রেষ্ঠ চা বাগান, আরমান, সবচেয়ে সুন্দর, সিলেটের সবচেয়ে সুন্দর চা বাগান। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? প্রচুর বাজে গরম, বাকি সব আলহামদুলিল্লাহ। গরম তো আছেই, এত একটু ভালো কিছু পাইতে হলে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কষ্ট করতে হবে। এখন আমরা সবাই জিপে উঠতেছি লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার জন্য। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছে গেছি। এইটাতে আসার রাস্তাটা, ও মাই গড, দিস ইজ এই ড্রাইভার আইলো অ্যামেজিং। এখানে কি যেন একটা পাহাড়ি স্ট্রবেরি বিক্রি করতেছে, আর এখানে পাহাড়ি ডাব, আনারস রয়েছে। আমি আনারস খেতে চাই, ওদেরকে বলছি, ওরা মনে হয় খাবে না। দেখি আনারস কত? আনারস 30 টাকা। এটা কি মিষ্টি হবে? মিষ্টি হবে। এটা কাটো। কাইটা দিলে 30 টাকা। বিস্ময় খাচ্ছে আনারস, এগুলো হচ্ছে পাহাড়ি আনারস, খুবই মিষ্টি, অনেক মজা। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার আগে দিয়ে আমরা কিছু খাবার খেয়ে নিছি আর আনারস খাইছি। দেন হচ্ছে যে আমরা টিকিট কাটলাম জনপ্রতি 50 টাকা করে। এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এন্টার করলাম মাত্র। আসলে ক্যামেরাতে এত ভালো ভিউ বোঝানো পসিবল না, ক্যামেরায় যেটা দেখতেছেন সেটা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর সবগুলো প্লেসই। আমি এমনিতে আগে থেকে ভিডিওতে দেখেছিলাম যে ঢাকা সিলেট যে রেলওয়ে সেটা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়েই গেছে। সেখানে হয়তো যাব, রেল লাইন আছে একটা, দুই পাশে অনেক সুন্দর সুন্দর বাগান গাছ আছে। এই যে এখানে একটা আছে পাহাড়ি কাঁঠাল মনে হয়, চলটা সিধা খায়। পাহাড়ি কাঁঠাল? এটা পাহাড় বলে পাহাড়ি কাঁঠাল, শালাই কয় কি? তো পাহাড় না ভাইয়া, পাহাড় না হইলে তো পাহাড়ি কাঁঠাল হবে না, জংলি কাঁঠাল। জংলি কাঁঠাল কি আসলে যাওয়া যায় না? এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে ঢাকা সিলেট রেলওয়ে, রেল লাইন আর কি। আমি আসলে পরশুদিন এখান দিয়ে সিলেট গিয়েছিলাম, কিন্তু ওরকম একটা ভালো
বোঝা যায় না যে এটা বনের ভিতর দিয়ে যাচ্ছে, বাট এখন অনেক ভালো একটা ফিল দিচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সো ইয়া, দ্যাট ইজ দ্য রেল লাইন। আমরা রেল লাইনে একটু হাঁটতেছি, তারপরে দেখি ভিতরে আর কি কি আছে। এটা মূলত একটা বন, এখানে অনেক পশু পাখিও আছে, যদিও ওইগুলা মানুষ দেখলে কাছাকাছি আসে না, বাট এখানে আসলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সরু একটা রাস্তা দিয়ে অনেক দূর চলে আসছি, বাট আমার ফ্রেন্ডরা আমার ফলো করে নাই, ওর ওখানে দাঁড়ায় আছে। এটা তো একটা রাস্তাই, কি হয়েছে? তোরা কি যাবি না? ওদিক সুন্দর বেটা, ওইটা ওটা অনেক সুন্দর ভাই, কানের পাশ দিয়া প্রজাপতি উড়ে যাইতেছে, খুব সুন্দর লাগলো আমার কাছে। ওনে কি মানুষ দেখছিস কোনো? না এইদিকেও মনে হয় খুব বেশি একটা মানুষ যায় না। তো আমি আবার ব্যাক করতেছি, আমি যেখানে যাইতে যাই ওরা শুধু আমারে বারণ করে। এই কি সমস্যা? বাবুছড়া থেকে বের হয়ে গাড়ি খুঁজতেছি, আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না। গাড়িতে করে আমরা নেক্সট স্পটে যাব, বাট দেরি হয়ে যাচ্ছে, অলমোস্ট বিকাল হয়ে গেছে। আচ্ছা, ওই যে আমাদের ভিতরে গাড়ি, একটু সাইডে পার্ক করে রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না। দিস ইজ আওয়ার লাস্ট স্পট। এটা হচ্ছে যে রাবার বাগান, এটা একদম রোডের সাইডেই। এখানে হচ্ছে যে লাল পাহাড় আর নীলকণ্ঠ চায়ের একটা স্টল আছে তার পাশেই। শ্রীমঙ্গলে আসলে আমি একদিনেই যতটুকু ঘুরছি, ওরা বলতেছে অনেকগুলো স্পট এখনো বাকি আছে, আই মিন আরও অনেক স্পট আছে এখানে, বাট আমি যতটুকু ঘুরেছি তাতে আমি অনেক স্যাটিসফাইড। পরিবার নিয়ে বা ছোটদেরকে নিয়ে যদি ঘোরা যায়, এটা অনেক সুইটেবল একটা প্লেস, বিকজ গাড়িতে করেই হচ্ছে যে সবগুলো প্লেসের কাছাকাছি পৌঁছানো যায়। এখানে অনেক কিছু আছে যেগুলো আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করি, তো আমার কাছে আজকের দিনটা অনেক মেমোরেবল হয়ে থাকবে। আমি অনেক এনজয় করেছি। আপনারা এই ভিডিওটা কেমন এনজয় করেছেন অবশ্যই জানাবেন। শ্রীমঙ্গলের একটি রাবার বাগান থেকে আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, অ্যান্ড যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।